হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছে। তো আমরা মা মেয়ে বেরোচ্ছি, এখনও রেডি হইনি। আমি তো রেডি হয়ে গেছি, সোনাই এখনও রেডি হয়নি। দেখি সোনাই কীভাবে কী করছে, তো দেখি কতটা কী হলো। ও এখনো লিপস্টিক পরছিস তো? দেখো রেডি হো, তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি রেডি। আজকে অনেক কিছু কেনাকাটার আছে। আর আমি অনেক দিন বলবো না, মানে বছরখানিকও বলবো না, তারও বেশি, 1.5 বছর 2 বছর, 1.5 বছর কি 1 বছর 8-9 মাস হয়েছে আমি একটা বিজনেস শুরু করেছিলাম বাড়িতে, শাড়ির বিজনেস। তো সেটা আমার যাত্রার কারণে আমি গত বছর ওটাকে বন্ধ রেখেছিলাম, করতে পারছিলাম না। তো এবছর এখনও পর্যন্ত বসে আছি, সেই জন্য ভাবছি যে ওটাই আবার ঘরে থেকে শুরু করব। তো আজকে কিছু মালপত্র আনতে যাচ্ছি, সেই মালগুলো আনার পরে তোমাদেরকে দেখাবো। আমি অনলাইনে ব্যবসাটা শুরু করেছিলাম, তো কোনো কারণেই ওটাকে অফ রেখেছিলাম। এখন সেটা আবার নতুন করে শুরু করছি, কারণ অনেকে যারা আমার থেকে মাল নিয়েছিল তারা অনেকে বলছে, দিদি পুজো তো এসে গেছে, আপনি কি মাল ছাড়বেন না? তো আমি বাড়ি থেকে টুকটাক করি, কেন অনলাইনে ব্যবসা করতে গেলে অনেক মাল স্টক করতে হয় ঘরেতে, আমার পক্ষে সেটা সম্ভব হয় না। কেন আমি যাত্রাতে থাকি, সেই জন্য আমার পক্ষে সম্ভব হয় না, কেন নিত্য নতুন মাল দেখাতে হয়, লাইভ করতে হয়। তো এবছর প্রথমের দিকে ইচ্ছে ছিল যে আমি যাত্রাটা করবো না, তারপর ভাবছি যে অনেক দল আসছে, যদি সেরকম সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি করবো যাত্রাটা। কিন্তু তার আগে এখন অল্প স্বল্প মাল নিয়ে এসে ভাবছি ঘরে থেকেই করবো, আর যদি টুকটাক অনলাইনে সেটা হয় তো অনলাইন থেকে আমি সেটাকে আবার শুরু করবো আর কি, ব্যবসাটা শুরু করবো। তো দেখি আজকে যাই, কিছু মালপত্র নিয়ে আসি, নিয়ে আসার পরে তারপর বাকিটা তোমাদেরকে দেখো। ওকে, কমপ্লিট রেডি হওয়া, কানেরটা একটা পরবো, পরে চলে যাব। আর এই যে মাও রেডি হয়েছে, মাকে কেমন লাগছে বলবে কিন্তু। আমাকে ভালোই লাগে। ভালো লাগছে, আজকে খুব সুন্দর লাগছে, আমার থেকেও খুব সুন্দর লাগছে না, চুলটা উপরে বাঁধলে বেশি ভালো লাগে। আর আমাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আজকে একটা ছোট্ট টিপ পড়েছে, চুলটা বেঁধে নেবো। এইগুলো মানে চুল বাঁধতে আমার বেশি সময় লাগে না, আমারও বড় চুল, টঙের মাথায় বেঁধে দেবো, হয়ে যাবে। কানের একটা পরে নেবো, কমপ্লিট। আর কার কার পুজোর শপিং হয়ে গেছে আর কার কার বাকি আছে, অনেকের হয়তো শুরুই হয়নি। আজকে এটা কি মাস? জুলাই মাস, আজকে শেষ। আগস্ট মাস কালকে থেকে পড়ছে। তো কার কার বাকি আছে বা কার কার শুরুই হয়নি এখনো, সেটা আমাকে অবশ্যই জানাবে। আর আমাদের কিন্তু এখনো শপিং শুরু হয়নি, আমাদের মানে শপিং শুরু হয়নি। সেদিন মলে যে কত কেনাকাটা করলো, বলে শপিং শুরু হয়নি। আসলে অনেক জিনিস, অনেক জামা কাপড় ওর পছন্দ হয়নি, দুটো একটা কিনেছে, ঘেটেছে প্রচুর। তো আবার ইচ্ছে আছে যে যাবে, যে সেগুলো নিজের ইচ্ছে মতো। মলে গেলে পরে মোটামুটি সকালবেলা আমরা বাড়ি থেকে বেরোবো, খেয়ে দিয়ে মর্নিংয়ে, আর রাত্রেবেলা ইভিনিং শেষ করে বাড়িতে ঢুকবো, এরকম একটা ব্যাপার হয়। মামির দুজনে এত ঘুটি আমরা মানে খুব মানে একটু তো পছন্দ হয় না আমাদের। একদমই তাই। আর আমরা সেদিন কিন্তু কতক্ষণ ছিলাম মলে? তা একটায় ঢুকেছিলাম, আর বেরোচ্ছে চারটে। চারটে, মানে অত তোমরা হিসাব করে নাও কতক্ষণ। মোটামুটি একটা মলে যতদিন স্টাফ থাকে আমাদের গোনা হয়ে গিয়েছিল, কোন কোনায় কোন মাল ছিল সেটাও আমরা মোটামুটি আমরা একটা কাউন্টারও বাদ দেইনি দেখার জন্য। ইভেন মানে শুধু ড্রেসের কাউন্টার নয়, খাবার কাউন্টার, তারপরে বিস্কিটের কাউন্টার, গ্রসারি কাউন্টার, বাসনপত্রের কাউন্টার, সমস্ত কিছু। একটা সংসারে যাবতীয় যা যা লাগে সব কিছুর ঘোরা হয়ে গেছে। তো সেখানে আমরা কিন্তু আমাদের যখন গিয়েছি তখনও পুজোর মাল তখনও ঢোকেনি সেইভাবে, আমার পছন্দ হয়নি। আর আমরা সবসময়, আমি ছোট থেকে দেখে আসছি, বাজার করা হয়, আমাদের শপিং করা হয় ঠিক পুজোর আগে আগে, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে করা হয়। কেন বাবাও ব্যস্ত থাকে, আমিও কাজের জন্য ব্যস্ত থাকি, সেই জন্য হয়ে ওঠে না। হ্যাঁ, তো যে সময়টা আমার ছুটি দেয়, মানে রিহার্সাল শেষ হয়ে যায়, সেই সময়টা যেটুকু ছুটি পাই সেইটুকু ছুটির মধ্যে আমার মেকআপ, আমার ড্রেস, ওর ড্রেস, সব কিছু মোটামুটি সেই সময়ের মধ্যে আমরা কেনাকাটা করি। একদম। আর আমার তো মেকআপের কিছুই লাগে না, আমার কাজল লিপস্টিক টিপ পরতে আমি খুব ভালোবাসি, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, আবার পরা শুরু করেছি। এই রং বেরঙের টিপগুলো ট্রেন থেকে কিনতে পাওয়া যায়, এত ভালো লাগে, লোভ সামলাতে পারি না আমি, ভীষণ ভালো লাগে। আমার কাছে প্রচুর আছে, প্রচুর, কিন্তু পড়া হয়ে ওঠে না, আসলে বেরোই না সেভাবে, পড়া হবে কি করে। তো এখন পড়া হচ্ছে, প্রত্যেকদিন একটা দুটো করে যাচ্ছে। হ্যাঁ, রিলসের জন্য তোমরা যারা রিলস আমার দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে আমার রিলসটা কেমন লাগছে।
নতুন শুরু করেছি রিলস করা, আমি কিন্তু অত ওস্তাদ নই একদম এইসবের বিষয়ে। তো ভুল ত্রুটি তো অবশ্যই আছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে রিলসটা। ভালোই লাগে, তার কারণ ভালো যদি না লাগতো তাহলে তোকে কেউ সাবস্ক্রাইব করতো না। হ্যাঁ। এগুলো বেড়ে গেছে বলতো, তো বন্ধুরা তোর পাশে আছে, তোকে এবং support করছে। ভিউজও অনেক হচ্ছে, বেশ ভালোও লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর অন্তরা অফিসিয়াল বলে আমার ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানেও তোমরা সার্চ করলে পেয়ে যাবে। সেখানেও আমার এখন প্রচুর রিলস ছাড়া আছে। ফেসবুকেও আছে অন্তরা মণ্ডল বলে, সেখানেও তোমরা পেয়ে যাবে আমার রিলস, আমার ব্লগ, সব কিছু তোমরা পেয়ে যাবে। এটা বলে দে। আর ইউটিউবের বন্ধুদেরকেই বলছি এটা। হ্যাঁ, ইউটিউবটা বলে দে, আর যারা ইউটিউবে জানে না, তারা জানে সার্চ আর তোমাদের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে আমার লিঙ্কটা শেয়ার করে দিও, যাতে তারাও আমারটা দেখতে পায় আমি কেমন কাজ করছি বা কী করছি। সব কিছু তোমাদের জন্য, সব কিছু তোমাদেরকে ভালো মানে বেশি করছি এখন। এবার শুধু তোমাদের ভালোবাসাটা পাওয়ার অপেক্ষা। আমার ভালোবাসা এতটুকু আমি খামতি রাখছি না। তো মায়েরও চ্যানেল আছে, মাও সেখানে শর্ট ব্লগ ছাড়ে, বড় ব্লগ ছাড়ে, ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ইউটিউব, ফেসবুক রয়েছে। তোমাদেরকে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। জোর জবরদস্তি কিচ্ছু না, কারণ সব কিছুই ইচ্ছের ওপরে এবং ভালোবাসার ওপরে। যে ভালোবেসে যদি তোমরা আমাদেরকে বরণ করে নাও, তাহলে আমরাও তোমাদেরকে মানে অফুরন্ত ভালোবাসা দেব। তোমরা ভালোবাসা না দিলেও আমরা ভালোবাসা দেব। আমাদের কাজই ভালোবাসা দেওয়া আর পরিবর্তে নেওয়া। তো দেখো, আর কার কার শপিং হয়ে গেছে এটা অবশ্যই জানবে, কারণ সামনে পুজো আসছে। আর পুজো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, তারপরেই